তাসনিম, ফার্স্ট টাইমে কেন চান্স পাওনি? আমার ইংলিশে অনেক ল্যাকিং ছিল। বাংলা জিকে ভালোই ছিল কিন্তু আমার ইংলিশের বেসিকে অনেক দুর্বলতা ছিল যেটা দিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে টিকাটা অনেক টাফ ছিল। সেকেন্ড টাইমে তাহলে এটা কিভাবে ওভারকাম করলা? ইংরেজির ভয়টা। এখন তুমি সাস্টে খুব ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছো। সো ইংরেজি ভীতিটা কিভাবে কাটিয়েছো? আমি ১ম যখন এডুকেশনের পেজে ক্লাস দেখছিলাম তখনই ফার্স্ট এ ছিল মহসিন ভাইয়ার একটা ইংলিশ ক্লাস। তো আমি ১ম ওই ক্লাস করার পরে ভাবলাম যে না মহসিন ভাইয়া মনে হয় পারবে যে আমার ইংলিশের ল্যাকিংস গুলো দূর করতে। তারপরে ওই ভরসায় সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়া। ওইখান থেকে হচ্ছে ১ম থেকে ফাউন্ডেশনের সবগুলা কোর্সের ক্লাস করা ইংলিশের যতগুলা ক্লাস ছিল। আমি ডেইলি ক্লাস ডেইলি করতাম। ক্লাসের নোটগুলোও ঠিকমতো করতাম। তারপরে যখন আমাদেরকে মানে ইংলিশের লেকচার শিট দেওয়া হইছে তো আমি ওই লেকচার শিট গুলা থেকে প্র্যাকটিস করতাম। পরে ভাইয়া বলল যে, "না, তুমি অন্য কোনো বই থেকে প্র্যাকটিস করো। তাহলে যত বেশি প্র্যাকটিস করবা, তত হচ্ছে ইংলিশের ভয়টা দূর হবে। তত হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন ধরাটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট।" তো যখন আমি যত বেশি প্র্যাকটিস করব, তত হচ্ছে আমি কোয়েশ্চেন প্যাটার্ন ধরতে পারব। তারপরে হচ্ছে যে আমি ইংলিশ ফাউন্ডেশন থেকে হচ্ছে ইংলিশ গ্রামার গুলা টপিক ওয়াইজ প্র্যাকটিস করা শুরু করি। প্র্যাকটিস করতে, করতে যখন শেষ মুহূর্তে ভাইয়ার ম্যারাথন ক্লাসে যখন প্রশ্নগুলা তো একেকবার একেক টপিক আসতো। ম্যারাথন ক্লাস থেকে কোয়েশ্চেন প্যাটার্ন ধরাটা অনেক সহজ হইছে। তো এভাবে আসলে ইংলিশের ভীতিটা দূর করা, ইংলিশের সব রকম ল্যাকিংস দূর করছি।